আপনার চীনে, সেখান থেকে দেখবেন তিস্তা ব্রিজ, আপনার পদ্মা ব্রিজ, এগুলির জন্য অসংখ্য টাকা নিয়ে আসবে। এই টাকা যখন নিয়ে আসবে বিরোধী দলেরা খুশিতে সকলে মিলে অট্টহাসিতে এই পার্লামেন্টের মধ্যে একটা সুন্দর। আমি অনুরোধ রাখবো, আমার এলাকায় অত্যন্ত মারাত্মক অবস্থা, রোহিঙ্গা রিফিউজি, 20 লক্ষ রিফিউজি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানেন, আমার নেতা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানেন, প্রত্যেকে জানেন, এবং বিরোধী দলের নেতাও জানেন কি অবস্থা সেখানে। একটা অদ্ভুত পরিস্থিতি, আইন শৃঙ্খলা নাই। স্যার, আপনাকে সাহায্য করতে হবে। হোম মিনিস্টার সাহেবের উপরে নির্ভর করে আমরা আছি ওখানে। উনি যদি সিরিয়াস হয়ে ধরেন তাহলে আমরা বেঁচে যাই। ওখানে মাদক ব্যবসা থেকে আরম্ভ করে অনেক কিছু আছে। এখন আস্তে আস্তে এগুলিকে আমাদের পাকড়াও করতে হবে। সুতরাং আমি আপনাকে অনুরোধ রাখবো, আপনার এই জিনিসগুলি যাতে সরকার যাতে সিরিয়াসলি নেয়, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের আপনার 10,000 হেক্টর আপনার এই যে আপনার গাছেরা নষ্ট করে ফেলেছে, কি করবেন এখন? এটা তো মিন্টু ভাইকে সিরিয়াসলি দেখে ওখানে বনায়ন করতে হবে। বনায়ন করার জন্য আমি অনুরোধ রাখছি আপনার মাধ্যমে। এইভাবে যদি আমরা একটা এলাকার মধ্যে আজকে কি একটা সুন্দর পরিস্থিতি দেখেন। আমাকে একটু টাইম বাড়িয়ে দেবেন দুটি। এই যে তারেক সাহেব আজকে এখানে নাই, কোথায় গেছেন? এই বাজেট চলাকালীন উনি মালয়েশিয়া গিয়ে সেখান থেকে আপনার চীনে গেছেন। এটা কেন? এই বাজেটের এইটাও একটা অ্যাক্টিভিটিস। এই বাজেটকে কিভাবে সাকসেসফুল করা যায় এটার একটা অ্যাক্টিভিটির জন্য উনি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট এই সেশনের জন্য বাড়ানো হলো। আচ্ছা, আপনার তারেক সাহেবের এই অ্যাক্টিভিটিস, এটা আমাকে স্মরণ করিয়ে দেয় উনার পিতার কথা। উনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওই পশ্চিম দিকে গিয়েছিলেন। কোথায়? আপনার মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। আজকে উনি মালয়েশিয়া গিয়েছেন, কর্মসংস্থান সৃষ্টি হবে। অসংখ্য মানুষ, জামায়াত ইসলাম সহ সকল দলের অসংখ্য মানুষ আমরা পাঠিয়ে দেবো ওখানে, কোনো অসুবিধা হবে না। প্রিয় স্পিকার সাহেব, আপনাকে আরেকটি জিনিস বলতে চাই। আপনার এই যে আপনার মালয়েশিয়াতে আজকে একটা সুন্দর শ্রম বাজার সৃষ্টি হয়েছে তারেক সাহেব যাওয়ার কারণে। এখন তো গেছেন আপনার চীনে, সেখান থেকে দেখবেন তিস্তা ব্রিজ, আপনার পদ্মা ব্রিজ, এগুলির জন্য অসংখ্য টাকা নিয়ে আসবে। এই টাকা যখন নিয়ে আসবে বিরোধী দলেরা খুশিতে সকলে মিলে অট্টহাসিতে এই পার্লামেন্টের মধ্যে একটা সুন্দর। আমি দেখতে পাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, এদিকে হচ্ছে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব, দুইজনেই মিলে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন।